আগে তিনটা খুব স্পষ্ট জিনিস লাগে। মরাল লেজিটিমেসি বা নৈতিক বৈধতা তো লাগেই। একটা দল নৈতিকভাবে গ্রহণযোগ্য হইতে হয়, তাদের একটা কমিটেড বেস থাকতে হয়। জামাত এনসিপির সেটা আছে, প্রায় 40% মতো একটা শক্ত সমর্থন আছে। 2 নাম্বার হইতেছে ইলেকটোরাল ভায়াবিলিটি। যেমন ক্ষমতায় যাইতে আমরা দেখতে পারতেছি যে 50%-এর বেশি ভোট লাগে। এর মধ্যে আছে সুইং ভোটার আছে, আরবান মিডল ক্লাস আছে, খুবই দরিদ্র ভাসমান লোক আছে, বিজনেস কমিউনিটি আছে, আন্তর্জাতিক সংস্থা আছে, আন্তর্জাতিক সম্প্রদায় আছে। এইটা জনসম্মতির আর একটা কিন্তু গভীরতর সংস্করণ। শুধু নৈতিক সমর্থন না, প্রশস্ত একটা রাজনৈতিক সামাজিক ব্রড বেজ একটা সামাজিক গ্রহণযোগ্যতা লাগে ক্ষমতায় যেতে হইলে। এই ব্রড বা প্রশস্ত সামাজিক গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা আমরা পরে দেখব। 3 নাম্বার হইতেছে গভর্নিং ক্রেডিবিলিটি, বা ক্ষমতায় যায় টিকে থাকতে পারবে কিনা। সেটা বলতে কি বোঝায়? তার প্রশাসনিক দক্ষতা আছে কিনা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে কিনা, আন্তর্জাতিক সম্পর্কে ব্যালেন্স রাখতে পারবে কিনা, যে রাষ্ট্রীয় নীতিগুলো আছে সেই নীতিগুলোর ধারাবাহিকতা রাখতে পারবে কিনা। এটাই রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিক। তো এই রয় বলতেছেন যে ইসলামপন্থীরা খুব স্ট্রং আইডেন্টিটি বেস বানাইতে পারে, কিন্তু আধুনিক বহুত্ববাদী সমাজে একটা ব্রড কোয়ালিশন, একটা ব্যাপক ভিত্তিক কোয়ালিশন না বানাইলে ক্ষমতায় যাওয়া কঠিন। ইসলামপন্থীর একটা মরাল ক্ল্যারিটি থাকে, খুব চমৎকার। নৈতিক বৈধতা মরালি সতের একেবারে চূড়ান্ত সৎ, কিন্তু সোশ্যাল রিচ সীমিত হয়ে যায়। এইখানে কোয়ালিশনটাকে এক্সপান্ড করা ছাড়া ইলেকটোরাল ব্রেক থ্রু বা ইলেকশনে জিতে আসা সম্ভব হয় না।